হ্যালো বন্ধুরা, লাল লাল ঝাল ঝাল কাঁঠাল চিংড়ি বানাবো, তাই চলো গাছ থেকে এঁচোড় নিয়ে আসি। কত ফুল তাই না আমাদের গাছে। এই হলো আমাদের কাঁঠাল গাছ, কত কাঁঠাল ধরেছে। এখান থেকে কচি কচি দেখে একটা কাঁঠাল কাটবো আমি। মাঝারি দেখে এঁচোড় কাটবো, কারণ এই এঁচোড়গুলো খেতে খুব ভালো হয়। আমি এই এঁচোড়টা দেখলাম তো এই এঁচোড়টা কাটবো। খুব বড়ও না খুব ছোটও না, তাই না। আগে থেকে আমি এঁচোড়গুলো সিদ্ধ করে রেখেছিলাম। এরপর কড়াইতে তেল দিয়ে ভালো করে তেলটা গরম করে নেব। গরম হয়ে গেলে কেটে রাখা আলুগুলো আমি এই গরম তেলে দিয়ে দেবো। লাল লাল করে ভালো করে নুন হলুদ দিয়ে ভেজে নিতে হবে আলুগুলো। আলুগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এবার সেদ্ধ করে রাখা এঁচোড়গুলো কড়াইতে দিয়ে দেবো। এই এঁচোড়গুলো লাল লাল করে ভালো করে ভেজে নেব। এঁচোড়গুলো ভাজা কমপ্লিট করে কড়াইতে খানিকটা তেল দিয়ে ভেজে নেব। তারপর কড়াইতে 5 ফোড়ন দিয়ে একটা গোটা পেঁয়াজ কুচি করে লাল লাল করে ভেজে নেওয়ার পর বাটা দেব। তার নুন হলুদ দিয়ে ভালো করে মশলাটা কষে নেব যতক্ষণ না তেল ছাড়বে। টমেটো দিয়ে দেবে একটু, টমেটো থাকলে। তেল ছাড়ার পর ভেজে রাখা এঁচোড়গুলো মশলার মধ্যে দিয়ে আলুগুলো দিয়ে ভালো করে কষে নেব। কষে নেওয়ার পর ওর ওপরে চিংড়ি মাছগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে, চিনিটা একটু আগে দেবে মশলার ওপরে, কারণ আমি দিতে ভুলে গিয়েছিলাম। তা কষে নেওয়ার পর একটু ঢাকা দিয়ে আবার ভালো করে নেড়ে চেড়ে জল দিয়ে দেবে। জলটা দিলে গরম জল দেবে, কারণ গরম জল দিলে টেস্টটা আরও বাড়ে। নামানোর আগে মিট মশলা দিয়ে দেবে। তারপর আমার কাঁঠাল চিংড়ি রেডি। তোমাদের যদি ভালো লাগে ভিডিওটা, তবে অবশ্যই সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো। টাটা।